এই সিমে শুধু আমার নাম্বার আছে। আমি যদি কখনো অন্য কারো নাম্বার পাই তাহলে তোমার খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে মেসে চলে গেলাম। আর এভাবে আমার জীবনের দিনগুলো কাটতে লাগলো। সিনথিয়া আমাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে আমাকে ওদের বাসায় আবার ফিরিয়ে নিয়েছে। আমাকে সকল কাজে সাহায্য করে। ও যে আমাকে অনেক ভালোবাসে তা আমি ভালোভাবেই বুঝতে পারি। অনেকবার পরোক্ষভাবেও আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাতে গুরুত্ব দেইনি। না বোঝার অভিনয় করে আসছি। আসলে আমি যে ওকে ভালোবাসি না তেমনটাও নয়। ওকে ছাড়া আমার চলাফেরা করতেও কষ্ট হয়। কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ আমি ওর বাবার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিনি আমাকে এই অচেনা শহরটাকে চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যের কাছে কিছুই না। কারণ আজ আমি এই প্রবাদ বিশ্বাস করেছি, পেটে ভাত না থাকলে ভালোবাসা প্যারার নিচ দিয়ে পালায়। আর ঠিক এইভাবেই 5 বছর চলে গেল। এখন অনার্সের শেষ বর্ষে পড়ি। একদিন কলেজ থেকে আসার সময় সিনথিয়া আমাকে বলে, নেহাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? দেখো নিহাল, তোমাকে এই 5 বছরে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টাই করোনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমায় বলছি, আমি তোমায় ভালোবাসি নেহাল। এটা হয় না সিনথিয়া। কেন হয় না? আমি কি দেখতে খুব বাজে? না আমার যোগ্যতা নেই? দেখো সিনথিয়া, তুমি দেখতে অনেক সুন্দর। তোমাকে যেই ছেলে দেখবে সেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো? আরে আমার তো নিজেরই থাকার জায়গা নেই, আর যোগ্যতার তো সেখানে প্রশ্নই ওঠে না। আর তোমার বাবার সাথে আমি এটা করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে কিনা বলো। না, সম্ভব না সিনথিয়া, আমাকে ক্ষমা করে দাও। সিনথিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমিও মন খারাপ করে আছি। আমি যে সত্যি সিনথিয়া তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে এটা আমি কিভাবে করতে পারি? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে না বলতে চাইনি। কিছুক্ষণ পরে সিনথিয়াদের বাসায় চলে গেলাম। রাতে খাবার খাওয়ার সময় টেবিলে সিনথিয়াকে দেখতে পেলাম না। চাচিকে জিজ্ঞেস করলে বলতে লাগলো আজ নাকি সিনথিয়া রাতে খাবে না। আমিও কিছুটা খেয়ে রুমে চলে আসলাম। আর সিনথিয়ার কথা ভাবছি, মেয়েটা আমার জন্য আজ রাতে খেলো না। হয়তো আমার প্রতি খুবই রাগ অভিমান করে আছে। থাক, একদিন বা দুদিন এরকমটা করে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখি সিনথিয়ার চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটুও ঘুমায়নি, সারা রাত কান্না করে যাচ্ছিল। সকালে নাস্তা করে সিনথিয়া চলে গেল কলেজে, আর আমি চলে গেলাম দোকানে। এইভাবে আরও 4-5 দিন কেটে গেল। এখন সিনথিয়াকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ আমি কলেজ যাব, তাই ব্রেকফাস্ট করে সিনথিয়ার জন্য অপেক্ষা করলাম। কিন্তু হুট করে সিনথিয়া আমাকে না নিয়ে একটা রিক্সা নিয়ে কলেজ চলে গেল। আর আমি দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আর ভাবছি, এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। চোখ দিয়ে অনেক দিন পর এক ফোঁটা পানি পড়লো। তখন ভাবতে লাগলাম, আরে আমি কেন কান্না করছি? আমি তো ওর কেউ না। পরে আমিও একা কলেজ চলে গেলাম। কলেজ গিয়ে দেখি সিনথিয়া কয়েকটা ছেলের সাথে হেসে কথা বলছে। আমাকে দেখে আরও জোরে হাসতে লাগলো। পরে সোজা ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে অন্যদের নোট করা খাতাগুলো একটু দেখতে লাগলাম, কারণ কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা। যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে, আবার নিজেকে যোগ্য করে তুলতে হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ হয়ে টিফিন টাইম চলে আসলো। আমি ক্যান্টিনে গিয়ে দেখি একটা ছেলের সাথে হাত ধরে খাবার খাচ্ছিল। আমি আর ওদিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই। একটু পরে দেখি সিনথিয়া আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসলো। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে। আমি যদিও ভাবছি ও যার সাথে খুশি তাই করুক, তাতে আমার কি। আসলে আমারও যে বুকটা পুড়ে যাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো এটাকেই বলে ভালোবাসা, অসহায়। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময়ও দেখি সিনথিয়া ওই ছেলেটার হাত ধরে রিকশায় উঠে হাসতে হাসতে যাচ্ছে। আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেলাম। আজও সিনথিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর পর দেখি সিনথিয়া ছেলেদের গায়ে পড়ছে। এটা দেখে আমার রাগ চরম মাত্রায় উঠে গেল। তাই সোজা বাসায় চলে গেলাম। বাসা থেকে চাচার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে কাজ শুরু করলাম।
আর সিনথিয়ার কথা ভাবছি, আমি ওকে না বলে দিয়েছি, তাই বলে ও আমার সামনে অন্য ছেলেদের সাথে এমন করবে। আর এরকম সহ্য করতে পারবো না, তাই চাচাকে কোনোভাবে বুঝিয়ে তার বাসা থেকে বেরিয়ে আমার একটা ব্যবস্থা করতে হবে। সিনথিয়ার অবহেলা যে আর সহ্য করতে পারছি না, তাই চাচাকে বললাম, চাচা আমি কিছুদিনের জন্য মেচে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় যাব। এরপর আমি সিনথিয়া বাসায় ফেরার আগেই সবকিছু নিয়ে চাচিকে বলে মেসে গিয়ে উঠলাম। এখন আমি আর কলেজ যাই না, দোকানে কাজ করি, আর লেখাপড়ার সময় নেই। এইভাবে 1 মাস চলে গেল। কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই চাচার কাছে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এখন শুধু লেখাপড়া চালিয়ে যাচ্ছি, কারো কথা মনে আনার চেষ্টা করি না। আর অতটা ভেঙে পড়া ছেলে নয় আমি যে আমাকে অবহেলা করলে আমি আমার লক্ষ্য থেকে সরে যাব। এখন একটাই লক্ষ্য, পরীক্ষায় যেইভাবে হোক ভালো একটা ফলাফল করা। বলতে বলতে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকের পরীক্ষাটাই শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসবো, তখনই একটা মেয়ে নেহাল বলে ডাকলো। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি রিমা। রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নেহাল? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আমারও ভালো হয়েছে। আচ্ছা চল, আজ আমার সাথে যাবে? সমস্যা নেই, আমি একা যেতে পারবো। না এমনিতেই। আমি তো তোমার ক্লাসমেট, তাতে সমস্যা আছে কি কোনো? এরপর রিমা একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে রিক্সা উঠলো। রিক্সায় চলতে শুরু করলো। রিমা আমার সাথে খুব হাসি খুশিভাবে কথা বলছে। হঠাৎ আমাদের সামনে দিয়ে সিনথিয়া একটা রিক্সা দিয়ে যাচ্ছিল। তখন আমাকে আর রিমাকে এক রিক্সায় দেখে কিছুটা বিস্মিত হলো। সিনথিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে এখনই গাড়ি থেকে নেমে আমাদের গিলে খায়। এটা রিমা লক্ষ্য করেনি। আমি চাচার দোকানে চলে গেলাম। গিয়ে দেখি সিনথিয়া আগেই দোকানে বসে আছে। এবার সিনথিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, নেহাল আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। আমি আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলাম। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই আমি বলতে লাগলাম, আপনি ওদিকে কই যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে আসো তো। আমিও চুপ করে আছি। এবার সিনথিয়া একটা রিক্সা ডেকে আমাকে উঠতে বলল। রিক্সা উঠবো কেন? এত কথা বলো কেন? উঠতে বলছি উঠো। আমি আর কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলাম। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এনে থামলো। সিনথিয়া আমাকে ভেতরে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। এবার হঠাৎ ও আমাকে গলায় টিপ দিয়ে বলতে লাগলো, কি রে, অন্য মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে তাই না? ওদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে তাই না? অয়, তুই আমার বান্ধবীর সাথে এক রিক্সায় গেলি কেন? আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ এখানে 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে রিক্সা উঠেছিল, তাতে আমি কি করব? তুই কি করবি মানে? এই বলে তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতেই পারে ওর সাথে যেতে, যেমনটা আপনি নিয়ে যেতেন। রিমা আর আমি এক নাকি? কেন, আপনাকে আমি যেমন চোখে দেখি রিমাকেও সেই চোখে দেখি। কি, তুই রিমাকে আমার চোখে দেখেছিস? ওই, তোর কয়টা লাগে রে? একটাতে হয় না? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না তুই আমার কতটা কাছের? আসলে না আমাকে আমি আপনার কাছের কেউ। ভালো একটা চোখ শোনাবেন তো। মানে তুই কি বলতে চাচ্ছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, এক রিক্সায় দুজন হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ? কিভাবে? দেখো, ওগুলো আমি যা করেছি তা তোমাকে জ্বালানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি যে তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে এসেছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি নেহাল। এসব করছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবার এক কথা বলছি, আপনার বাবা আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবেন না। আর আপনারও একটা ভবিষ্যৎ আছে। আমার এই অনিশ্চিত জীবনে আপনাকে জড়াতে চাই না। আপনি কেন বুঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে তোমার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরও তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে কি বলে আশা দিয়ে রাখবো? এইমাত্র পরীক্ষা শেষ হলো, 2 মাস পর ফলাফল, তারপর হয়তো কোনো চাকরির জন্য আবেদন করব। আবার আমাদের দেশের চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া কোনো চাকরি তো আজ বাজারে পাওয়া যায় না। কপাল ভালো থাকলে 2-1টা পাওয়ার সম্ভাবনা আছে। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবো না।
ভালোবাসলে যে কাউকে নিজের করে পেতে হবে এমন তো কোনো কথা নেই, বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক এটা চাওয়াটাই ভালোবাসা। আমি যেটা মনে করি, এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্র পরিণত করার জন্য এমন কিছু বলতে হবে যাতে ওর ভালোবাসা আমার ওপর থেকে নিমিষ হয়ে যায়। তাই আমি বললাম, দেখুন সিনথিয়া, আমি আপনার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন, এরকম আমি চাই না। এবার আমাকে সিনথিয়া 2টা গালে চর বসিয়ে দিল। একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে নিয়ে এসব খারাপ কথা বলবি তা আমি কিছুতেই মানব না, কখনোই না। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে পর্যন্ত ছুঁইনি, শুধু তোর জন্য ওই ছেলেদের হাত ধরতে হয়েছিল। আর তুই আমাকে এটা বলতে পারলি? চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে কখনো বিরক্ত করব না। এই কথাগুলো বলে সিনথিয়া কান্না করতে করতে চলে গেল। আমার চোখ দিয়েও যে চোখের জলের জোয়ার বয়ে চলছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি সিনথিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের শেষ অবলম্বন যেন তুমিই ছিলে। আমার হাত পা যে বাধা তোমাকে কিভাবে বোঝাবো আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্য তোমাকে ওই কথাগুলো বলতে হয়েছিল। প্লিজ। একা একা পার্কে বসে কাঁদছি আর কথাগুলো বলছি। কিছুক্ষণ পর মেসে চলে গেলাম। এইভাবে আরও 2 মাস কেটে গেল। চাচা আমাকে বলেছিল এখন সিনথিয়া রুম থেকে বের হয় না, আগের মতো খাওয়া দাওয়া ভালো করে করে না, সারাদিন শুয়ে শুয়ে কান্না করে, কাউকে কিছু বলে না। হয়তো ওকে ওই দিন কথাগুলো বলায় এমনটা করেছে। ওর কাছে গিয়ে মাফ চেয়ে আসবো। আজ আমাদের ফলাফল বের হয়েছে, সিনথিয়ার থেকে আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি চাচির সাথে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে অনেক খুশি হলো। পরে সিনথিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ওর কথা বললেন। চাচি, এবার আমি সিনথিয়ার কাছে যাই?